আমরা এতদিন জানতাম যে মিজানের পাল্লা বলে একটা পাল্লা আছে, না নেই? মিজানের পাল্লা সম্পর্কে আমাদের ধারণা কি? যে কিয়ামতের দিন ডক্টর মহিউদ্দিন সাহেবের এই 70-80 বছরের নেক কাজ আল্লাহ এক পাল্লায় তুলে দেবে, আর ওনার এই 70 বছরের জীবনের গোনার কাজ আর এক পাল্লায় তুলে দেবে, দিয়ে মাপ দেবে। দাঁড়ি পাল্লায় যেইটা ভারী হবে সেই দিকে আল্লাহ ওনারে দিয়ে দেবে, নাকি? মিজানের পাল্লা যখনই নাম শুনি তখন তো এই ধারণায় আমাদের আসে। কথা বোঝা লাগবে, এ ধারণা কি আমাদের আছে? এ ধারণা সঠিক না। আপনারা যখন শুনলেন এক বক্তা বলছে যে মিজান নামে কিছু নাই, মিজান বলছেন তো, কিয়ামতের মাঠে কি মিজান টিজান কিছু থাকবে না, শুনছেন না? এটা তো মজার কথা, তাই তো কোনদিন শুনিনি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী আল্লাহর সাথে পাল্লা দিয়ে বললেন, আমি এক সন্ধ্যা সমস্ত মাখলুকাতকে খাওয়াবো, বললেন না? সুলাইমান আলাইহিস সালাম কি আপনার বক্তার মতো ফাত্রা? হ্যাঁ, তিনি একজন নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিচারের ক্ষেত্রে হার মেনেছেন, বেটার ক্ষেত্রে এইরকম একজন যোগ্য নবী। সুলাইমান আলাইহিস সালাম কি কম বড় নবী? আল্লাহু আকবার। আপনি তার সম্পর্কে বলবেন যে বিচক্ষণ নবী একজন সুলাইমান আলাইহিস সালাম, তাকে আপনারা যে পাগলা বানায় দিলেন বক্তাদের মতো। আল্লাহ বললেন তো পারবো না, না পারবো, এক সন্ধ্যা খাওয়াবো আমি। 6 মাস যাবত রান্না হলো, 50 কিলোমিটার যাবত খাবার। পৃথিবীটা 50 কিলোমিটার, তাই না? হ্যাঁ, এখানে ট্রাকের পিছনে লেখা আছে সমগ্র বাংলাদেশ কয় টন? হ্যাঁ, সমগ্র বাংলাদেশ কয় টন? বক্তার বুদ্ধি দেখেন যে কি, মানে সারা পৃথিবীর মাখলুকাত খাওয়াবে, এক সন্ধ্যা খাওয়াবে। 6 মাস রান্না করেছে, কয় কিলোমিটার গেছে কেবল? সমগ্র পৃথিবী 50 কিলোমিটার, তাই না? আগে আপনাদের বিচার হবে, বুঝেননি কথা? বিচার আগে আপনাদের হবে। এরা এই ফালতু মিথ্যা বক্তব্য দিয়ে কেমনে সমাজ বাজার গরম করলো কিছুই বুঝলাম না। কে করাচ্ছে? কে করাচ্ছে? শয়তান। আর এত সুন্দর করে শুনছেন আপনারা, মজার কাহিনী। একবারও চিন্তা করলেন না, একটা মাছ লাফ দিয়ে উঠে এক লোকমা সব শেষ। আমরা কিন্তু এই ঘটনা আরো ভালো করে বলতে পারি, এটা কি জানেন? এই ঘটনা আজ থেকে 30 বছর আগে জানি। এই ঘটনা আমরা সুন্দর করে বলতে পারবো। মাছ বলছে যে আমি প্রতিদিন এরকম 70,000 লোকমা খাই। কত হাজার লোকমা? 70। কেবল কয় লোকমা হয়েছে? বাকি আছে কয় লোকমা? আচ্ছা, আল্লাহর সাথে কি সুলাইমান আলাইহিস সালামের মতো এত বড় নবী কোনদিন পাল্লা দিবে? এই ঘটনার পৃথিবীতে কোন নজির নাই, কিন্তু বক্তা জানে। কে জানে? কে বলাচ্ছে? শয়তান। মনে থাকবে তো? আচ্ছা, এই আয়াতে বললেন আল্লাহ, 112 নম্বর আয়াত সূরা আনাম, আল্লাহ বললেন শায়াতিনাল ইনস ওয়াল জিন। আগে মানুষ শয়তানের কথা বলেছে, তারপরে জিন শয়তান। তারপরে জিন শয়তান থেকে বাঁচার জন্য এত দোয়া করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসি, বলেন না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, বলেন না? কিন্তু এই মানুষ শয়তান থেকে বাঁচার কি দোয়া পড়ে? আসলে চিনেন কি মানুষ শয়তান? কে চিনেন? হাত তুলে তো দেখি। জিন শয়তানকে তো চিনেন। আল্লাহ যে আগে মানুষ শয়তানের কথা বললেন, এই মানুষ শয়তান কারা? কে উত্তর দেবেন? হ্যাঁ, মাশাআল্লাহ।
আপনাদের পক্ষ থেকে উত্তর দিয়েছে, আপনাদের মাফ করে দিলাম। একজন দিয়ে সভাপতি মহোদয় দিয়ে দিয়েছে। পথভ্রষ্ট আলেমরা, এটাই এই উত্তরটাই হলো সবচেয়ে পারফেক্ট উত্তর। পথভ্রষ্ট আলেমরা, এরাই হলো শয়তানের কি দালাল। যখনই দেখবেন বাজে কথা বলছে, মিথ্যা কথা বলছে, মঞ্চে উঠে গান বাজনা শুরু করছে, এইগুলো থেকে আপনার হেফাজতে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। না দিন ডেকে নিয়ে আসবেন, আবার নিয়ে আসবেন মনে, তাই না? না বলছেন না, বুঝছি, মানে দুইটা মিলে খাবেন। হ্যাঁ, ও কালেকশন ভালো হয়, তাই না? এতক্ষণ আপনি কোথায় ছিলেন? তাহলে বক্তব্যই দিতাম না আগে যদি বলতেন। এই জন্য পোশাক ভালো, বাড়ি ভালো, চেহারা ভালো, ভিতরটা। এই জন্য আপনি ইবাদত করছেন, বয়সও ঠিক পাচ্ছেন, কিন্তু কি নাই? আমল কবুল হয় না, আপনার কথার আসার হয় না। একটা একটা করে যদি গুনে গুনে বলি, আমি আরেক দিকে আলোচনায় ঢুকবো, আমাকে মাফ করবেন। সেটা হলো, একটা আমলকে নষ্ট করার জন্য শয়তান কতটা দুর্নীতি করেছে দেখেন। এক নম্বর, সালাম যখন দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, কি স্টাইল করে বলছে বক্তা। মুসাফা যখন হলো, তখন কয় হাতে যত সাকি দোয়া পড়েন, দোয়া পড়েন, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই যে মুখস্থ আছে মুরব্বীদের, এই যে মুখস্থ আছে। এরপরে কি? বুকে হাতে একবারে ঠান্ডা করে দিল বুকটা। তারপরে কি? এরপরে বলছে দোয়া করেন, কি বলে? ফি আমানিল্লাহ, জোরে বলেন, ফি আমানিল্লাহ। এই একটা মুসাফার এত বড় ফজিলত, এই ফজিলত নষ্ট করার জন্য ইবলিস 7টা আমল জন্ম দিয়েছে। কয়টা? আজকে আমার কাছে ওয়াদা করবেন আর জীবনে 2 হাতে মুসাফা করবেন না, বলেন ইনশাআল্লাহ। মনে হয় না? বুকে হাত দেবেন। এই যে আসার পথে দিয়েছে, আমি বলবো না, কয়েকজন লাগাইছে। আমার এত মন খারাপ হয়েছে যে এত বছর ওয়াজ করে কি লাভ হলো, মুসাফা শিখাতে পারলাম না, মুসাফা শিখাতে পারলাম না। আর কোনদিন করবেন ইনশাল্লাহ। এই বুড়ারা কয়েকদিন পর মরে যাবে। এই তরুণ ভাইরা, আপনারা যারা আছেন হাত তুলেন তো একটু। তরুণরা কিন্তু পাকা দাঁড়ি না, বলে এই সুন্নাহ প্রতিষ্ঠা করবো তো ইনশাল্লাহ আমরা। মুসাফা কয় হাতে? ঠিক তো? ইনশাআল্লাহ কবুল করুন আল্লাহ। রাগ করলেন? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি বাড়িতে যখন ঢুকেন, এইদিকে তাকান, বাড়িতে যখন ছোট ছোট বাচ্চা আছে না, বাড়িতে ঢোকা মাত্রই আপনার বাচ্চাদের সাথে মুসাফা করবেন। মনে থাকবে? মুসাফা করবেন। আপনার ওয়াইফের সাথে মুসাফা করবেন। আপনার ছেলেদেরকে শিখাই দেবেন, বাড়িতে ঢুকলে তখন আম্মুর সাথে মুসাফা করবা, আর আব্বুর সাথে কি করবা? মুসাফা করবা। বলতে পারবেন? পারবেন না। সমস্যা আছে? সমস্যা আছে। আমি কিন্তু বলিনি যে আপনি আপনার ওয়াইফের সাথে মুসাফা করেন, এটা বলিনি কিন্তু। বলেছে কি ওখানে ঝামেলা থাকতে পারে, কিন্তু কি বাচ্চা কাচ্চার সাথে মুসাফায় ঝামেলা হওয়ার কথা না, ঠিক না? আপনার বাচ্চার অপেক্ষায় থাকে, আব্বু আসছে। আমি কিন্তু বলিনি যে আপনি আপনার ওয়াইফের সাথে মুসাফা করুন, বলেছি? আমি বলেছি কি বাচ্চা যারা আছে তাদের সাথে কি করবেন? মুসাফা করবেন। এই যে মুসাফার যে ফজিলত, অন্তত এতটুকু জানেন। আর বাচ্চাদের দোয়া কিন্তু কবুল হয়, কবুল হয় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাচ্চা দেখলে বলতেন, ধরে বলতেন, এই শোনো শোনো, ধরে বলছেন, বলো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, বলো। বুঝে ঠিক আছে? এই সাহাবী কত সুন্দর, রাস্তায় দেখতে বলে, মাসুম তো, ওর তো নিষ্পাপ, বলেন বলো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা,
আল্লাহ তুমি আবু হুরায়রাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা সাহাবী, সবচেয়ে বেশি হাদিস মুখস্থ তার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদরে ফু দিয়ে দিলেন, গায়ে দেওয়া মাত্রই আবু হুরায়রা যেন বলছেন, আমি এরপর থেকে রাসূলের কোনো হাদিস ভুলে যাই না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল স্ত্রী যখন মারা যাচ্ছে তখন বলছেন, আমার জানাজার সালাত যেন আবু হুরায়রা পড়ায়। কত বড় একজন সাহাবী, অথচ তিনি বলছেন। এই বলো বলো, আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা। বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, প্রথম শিক্ষা দিবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যত ছোট অবস্থায় বলবে, আর দুয়ার পাওয়ার একবার কবুল হয়ে গেলে কিয়ামত পর্যন্ত এই দুয়ার নেকি অব্যাহত থাকে। দুয়ার পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন ৩৫০০ বছর পূর্বে। ৩৫০০ বছর দোয়া করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ কবুল করেননি। কি পাওয়ার দোয়া! ১৫০০ বছর চলে গেছে, সেই মুহাম্মাদি আদর্শ সারা পৃথিবী ব্যাপী এখনো অক্ষত আছে, আলহামদুলিল্লাহ। এটাই পাওয়ার। দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর তৈরি করার সময়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে দোয়া করলেন বাপ বেটা, আজও কাবা ঘর আছে। দোয়ার পাওয়ার। আপনি ছোট অবস্থায় দোয়া করা নেবেন বাচ্চাদের কাছে, বাচ্চারা বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলবেন বাবা যখন সেজদায় যাবা পড়বা সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। যখন ৩ বার হবে তখন বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কথা কি বুঝতে পারলেন? এই বলতে একবার বলবেন। ছোটতে দোয়া কবুল হয়ে গেলে মরার পরেও এই দোয়ার বরকত সে পেতেই থাকবে। শয়তান যেন আমাদের ধোঁকা দিতে না পারে। আমি যে হাদিসটা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীরা শুনে রাখো, অচিরেই তোমাদের পর পর একটা যুগ আসবে, ধৈর্যের যুগ। এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। সমালোচনা করবে, গালি দিবে, জেলখানায় দিবে, মামলা হবে। জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি। ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু ৫০ শাহীদা। আল্লাহ তাকে ৫০ জন শহীদের মর্যাদা দান করবেন। একটা সুন্নাতকে হত্যা করা মানে ৫০ জন মানুষকে হত্যা করা। আপনি সুন্নাতটা উঠা দিলেন কেন? কথা কি বুঝতে পেরেছেন? টাকনোর উপরে প্যান্ট পরা হলো শরীয়ত, সুন্নাহ। টাকনোর নিচে পরা হলো হারাম। আপনি সবাই পড়ছে, বাপ পরে টাকনোর নিচে, মা কেউ চাচা পরে, মামা পরে, নানা পরে, ভাই পরে, সবাই পরে টাকনোর নিচে। স্মার্ট বয়, সবাই স্মার্ট পারসন। মানে কি দারুণ! টাকনোর নিচে প্যান্ট, হাতে একটা সিগারেট, গলায় একটা টাই, দাড়িটা এমন ভাবে কাটা মনে হয় মহিলা। স্মার্ট, তাই না? ওই অবস্থায় একজন ব্যক্তি মনে করে এটা রাসূলের সুন্নাহ, আমাকে সুন্নাতকে ধরে রাখতে হবে। আপনার পাড়ায় দেখেন, যত মানুষ অফিস করে টাকনোতে প্যান্ট পরে, যত ছাত্র যায় পড়াশোনা করতে, যত শিক্ষক যায়, 90% না, 99.99 দেখবেন শতকরা একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। ওই সময় আপনি চাচ্ছেন আমি সুন্নাতের উপরে থাকবো, সবাই হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ৫০ জন শহীদের মর্যাদা দান করবে। আমি এই জন্য বললাই। আর এই পৃথিবীতে যদি আহলুল হাদিসরা না থাকতো, তাই সুন্নাত কোনটা বেদাত কোনটা এটা মানুষ বুঝতে পারতো না। এই সাহস কারো নাই, কারো এই সাহস নাই সারা পৃথিবীতে। এই জন্য ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন,
লাউলা হাদিহিল ইসাবা লানদারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, যদি পৃথিবীতে আহলুল হাদিসরা না থাকতো তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত, পেত না। কে বলবে কথাগুলো? সবাই বেদাতের সাথে আপোষ করছে, সাহস নিয়ে কেউ কথা বলে না। গালি দিবে, নিন্দা করবে, প্রোগ্রাম করতে দিবে না, প্রশাসন বন্ধ করে দিবে, এইগুলো বলা যাবে না। মাজার পূজার বিরুদ্ধে বলা যাবে না, কবর পূজার বিরুদ্ধে বলা যাবে না, পীর পূজার বিরুদ্ধে বলা যাবে না, তাগুতের বিরুদ্ধে বলা যাবে না, নানান কাহিনী। কিন্তু আহলুল হাদিসরা কখনো এটা পরোয়া করে না, কখনোই করে না। কোন পীর জেলে গেছে রেকর্ড আছে? হ্যাঁ, শয়তান জেলে গেছে রেকর্ড আছে? হ্যাঁ, শয়তান জেলখানায় গেছে রেকর্ড আছে? হ্যাঁ, পীরও জেলে যায়নি, শয়তানও সরে সরে বাইরে, তাই না? পীর মানে শয়তান। আপনি কি বুঝতে পারলেন? কোটি কোটি মানুষকে পীর খানকা তৈরি করে মুশরিক বানাচ্ছে। এই কথা কেউ বলার সাহস রাখে না। ভাইরাস বক্তা যারা, আপনারা বলেন ভাইরাল, আমি বলি কি ও করোনার চেয়েও বড় ভাইরাস। করোনা শুধু আপনাকে মারবে, আর এই ভাইরাস বক্তা আপনার আকীদা নষ্ট করবে, আমল নষ্ট করবে, সালাত নষ্ট করবে, যাকাত নষ্ট করবে, আপনাকে পঙ্গু করে ছেড়ে দেবে, কিছু রাখবে না। করোনার চেয়েও বেশি ভয়ঙ্কর। আপনি যদি এটা উপলব্ধি না করেন, বুঝতে হবে সুন্নাত আমাকে টিকে রাখতে হবে, সন্তানকে ওইভাবেই তৈরি করতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন ইদ্রিস আর শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন কোন আহলুল হাদিস ব্যক্তিকে দেখি স্বয়ং মনে হয় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পাই। আপনার চেহারা দেখলে তাই মনে হয়? দাড়িটা এমন ভাবে কেটেছে, মহিলার পুরুষের কোনো পার্থক্য নেই। মহিলার তো দুই একটা আছে, দেখা যায়, একটা রেখা দেখা যায় না মেয়েদের, এই হারাম করে তাও দেখা যায় না। অথচ দাড়ি রাখাটা কি আবার ওয়াজিব বলে, ফরজ, আবার সুন্নাত বলে। দাড়ি রাখা কি ফরজ, ওয়াজিব। দাড়ি রাখাটা হলো ফরজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিসরার লোক আসি বসছে, তখন ওর দাড়ি এমন ভাবে চাষা আর মোষটা কি গোফটা ঝুলে গেছে। তখন বলছেন, ওই লিমাযা ফালতা, এটা করছো কেন? তা আমার আমি কিসরা, আমাদের দেশের শাসক বলে যে কি করতে হবে, দাড়ি মুন্ডন করতে হবে, কামাতে হবে। চাষা বুঝেন তো, ছাঁটা না, কিন্তু কি চাষতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্জে উঠে বলছেন, আমারানি রাব্বি আযজা ওয়া জাল আন উফিয়া লিহা ওয়া উফিয়া শারিব, আমার রব আমাকে নির্দেশ দান করেছেন আমি যেন দাড়ি লম্বা করি আর মুছ যেন খাটো করি। কার নির্দেশ দাড়ি লম্বা করা? কার? আপনাকে দেখলে নাকি নবীর মতো লাগে, তো কই, না শয়তানের মতো লাগে? হ্যাঁ, সুদ খান, ঘুষ খান, হারাম খান, জেনা করেন, সি সি সি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাসপোর্ট অফিসে চাকরি করেন, হারাম খেতে খেতে, দুর্নীতি করতে করতে বিশাল কাজ করে ফেলেছেন আপনি। আপনাকে দেখলে মনে হয়, বলে তো শয়তান মনে হয় না, মানুষ মনে হয়। ভূমি অফিসে চাকরি করেন আপনি, কাস্টমসে চাকরি করেন আপনি, সচিবালয়ে চাকরি করেন আপনি, ওই জেলা প্রশাসন অফিসে চাকরি করেন আপনি। দুর্নীতি করতে 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 পাড়া গ্রামের মানুষও সুদ খেতে খেতে অবস্থা খারাপ। আপনাকে দেখলে মনে হয় মানুষ, আদম সন্তান নাই, না ইবলিস শয়তান? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। যে জায়গায় ঢুকতে চেয়েছি এখন ওই জায়গায় চলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আকীদা, ঈমান। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? সালাত। কি? সালাত। ইবলিস শয়তান সবচেয়ে বেশি কাজ করেছে, বেশি পরিশ্রম করেছে সালাতকে নষ্ট করার জন্য।
ইবলিস যত কাজে সময় ব্যয় করে তার মধ্যে 99% সময় ব্যয় করে সালাত নষ্ট করার জন্য। বুঝেননি? সালাত নষ্ট করার জন্য কাজ করে। যেমন ইবলিস বলে দিয়েছে আপনাকে ইবলিস বলে দিয়েছে নামাজ না পড়লেও ঈমান আছে। কে বলেছে এটা? ইবলিস বলেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ না পড়লেও কি আছে? ঈমান আছে। এটা শিখাইছে কে? ইবলিস। 2 নম্বর, যে কোনো ভাবে পড়লেই হলো, এটা শিখিয়ে দিয়েছে ইবলিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাত এই জন্যই কবুল হয় না। অধিকাংশ মুসলিম যারা, মুসল্লি যারা, অধিকাংশ মুসল্লি মুনাফিক। কি কাজ করছেন আপনারা? আমি 6টা কারণ বলি, তারপরে ভিতরে ঢুকি। মুনাফিক কেন বললাম? আপনি 70 বছর যাবত নামাজ পড়ছেন। কত বছর? 70 বছর যাবত নামাজ পড়ছেন। আপনি এখনো সুদ খাওয়া ছাড়েন, নামাজও পড়েন, সুদও খান। বলেন তো আপনি মুসলিম না মুনাফিক? আপনি নামাজও পড়েন 70 বছর যাবত, নেশাও করেন। নেশা করেন না? বলেন তো আপনি মুসলিম না মুনাফিক? আপনি নামাজও পড়েন, জিনাও করেন। এটা কি? নামাজ পড়েন আপনি, 60 বছর বয়স, তার স্ত্রী বলছে যে আমার হাজবেন্ড জিনা করে। বুঝেননি কথা? স্বামী সম্পর্কে যে রিপোর্ট দিবে, 60 বছর বয়সে স্বামী সম্পর্কে যদি স্ত্রী রিপোর্ট দেয়, তাহলে খারাপ রিপোর্ট দেওয়ার কথা না। আমি বললাম যে আপনি সাবধানে কথা বলেন। তখন বলছে যে সাবধানে না, আমার হাজবেন্ড জেনায় লিপ্ত, এটা আল্লাহর কসম দিয়ে বলছে আপনাকে। বয়স কত হয়েছে? 60 বছর। নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, আবার কি করে? জিনাও করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি চিন্তা করেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে নামাজ পড়ে, এ কি নামাজের সালাতের মর্যাদা কি রাখছে না নষ্ট করে দিছে? এটাই হলো বড় শাস্তি, এটাই হলো বড় শাস্তি তার। সালাত আদায় করে হারাম খাই। বলেন তো, এই যে হারাম পোশাক নিয়ে, হারাম দেহ নিয়ে সালাত পড়লে সালাতের কোনো ইজ্জত থাকে? এটাই বড় পাপ একটা। 6টা, আমার দিকে তাকান। কয়টা? 6টা। মনে থাকবে? 1 নম্বর, আত-তাখাল্লুফ আনিল জামা। সালাত পড়ে, জামাতে পড়ে না, এ হলো মুনাফিক। সালাত পড়ে, জামাতে পড়ে না। মনে থাকবে? সালাত পড়ে কিন্তু জামাতে পড়ে না। 2 নম্বর, তাখিরুস সালাহ। সালাত দেরিতে পড়ে, সালাত দেরিতে পড়ে। 3 নম্বরটা হলো আল কাসালু ইলা কিয়ামিস সালাহ। সালাত পড়তে যেতে অলসতা করে। সালাত পড়ে কিন্তু মসজিদে যেতে কি করে? ওই কোনো আজান হয়ে গেছে, একামত হয়ে যাচ্ছে, ওযু করেনি, যেতে যে 2 রাকাত শেষ, 3 রাকাত শেষ, জামাত পেল না। এ হলো কি? মুনাফিক। 4 নম্বর, মুরাতুন নাস। মানুষকে দেখানোর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য। 5 নম্বর, কিল্লাতু যিকরিহা। সালাতে আল্লাহকে সময় দেয় না, খুব তাড়াহুড়া করে। যে জহর পড়তে আপনার সময় লাগার কথা আধা ঘন্টা, 20 মিনিট, আপনি 2 মিনিটে পড়ে দৌড়। আছে না? আল্লাহকে সময় দেয় না, খুব কম সময় দেয় আল্লাহকে। 6 নম্বরটা হলো নাকরুহা কানাকরির গোরাব অদ্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাকের মতো ঠোকাই, মোরগের মতো ঠোকাই। এই 6টা গুণের মধ্যে, গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, 1টা 2টা 3টা 6টা পাওয়া যাবে, তারা গুণ বললাম, আপনি বললেন দোষ বললে খারাপ মনে করেন। এই যে দোষগুলো, খারাপ অভ্যাসগুলো যদি থাকে, এ কি মুসল্লি?
সবাই বলেন। এখানে তো নাই একজন, তাই না? এই গুণ, নামাজ পড়েন আপনি, একটা গুণ আছে, কোথায় পড়েন না? জামাতে পড়েন না। কি হলো? মুনাফিক। কোনো লাভ নাই। জামাতে সালাত আদায় করা ওয়াজিব, ফরজ, জামাতে পড়া, আপনি জামাতে পড়েন না, মুনাফিক। ফজর সালাত যারা পড়ে না তারা বড় মুনাফিক, জামাতে পড়ে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জন্য আল্লাহর কাছে তাওফিক চাইতে হয়। বললাম তাখিরুস সালাত, সালাত দেরি করে পড়া। বলেন আজকে জোহর কয়টায় পড়েছেন? জামাত করেছেন কয়টায়? জোহর একটাই জামাত করেছেন। টাইম হয়েছে কয়টায়? কে বলতে পারবে? টাইম হয়েছে 11:45। 11:45 টাইম হয়েছে, একটাই পড়লেন। কি আওয়াল ওয়াক্তে পড়েছেন, তাই না? হ্যাঁ, বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা দেওবন্দি না হলে কি বেরলভি। হানাফি তাকে বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদায় এবং আমলকে ফলো করে, তারা কি হানাফি। বাংলাদেশে ইমাম আবু হানিফার আকীদাও মানা হয় না, আমলও মানা হয় না। অতএব বাংলাদেশে কোন হানাফি আমি খুঁজে পাইনি, আপনারা পেতে পারেন।